নমস্কার, আমি আরিহা মণ্ডল। আমার বয়স 18 বছর। আমার হাইট 5 ফুট 8 ইঞ্চি। আমি রিসেন্টলি 10th আইগ্ল্যাম মিস বেঙ্গল 2025-এ পার্টিসিপেট করেছিলাম এবং আমি জিতে নিয়েছি মিস গ্ল্যামারাস 2025 এবং ফার্স্ট রানার আপের টাইটেলস। আইগ্ল্যামের এই জার্নিটা কেমন ছিল? সত্যি কথা বলতে বিফোর আইগ্ল্যাম আমি খুবই ক্লুলেস ছিলাম আমার ক্যারিয়ারের সম্বন্ধে। আমাকে বাবা মাও বলেছিল যে তোর কি হবে এই ক্যারিয়ারটা, তুই কি এটার জন্য মানে আর ইউ রেডি ফর দিস? বাট আমি বলেছিলাম যে না, আমি পারবই। কিন্তু থেকে যায় না কিছু কিছু ডাউটস, সেলফ ডাউটস। বাট আফটার দিস যখন আমি এই টাইটেলগুলো জিতলাম এবং যখন আমি পার্টিসিপেট করলাম এখানে, আমাদেরকে 5 দিন গ্রুম করানো হলো। দেবযানী ম্যাম ইজ অ্যান এঞ্জেল টু মি অ্যান্ড টু অল অফ আস। উনি যেভাবে আমাদেরকে গাইড করেছেন এবং যেভাবে ধরে ধরে শিখিয়েছেন, আমার মনে হয় না আর কোনো প্ল্যাটফর্মে এতটা পেশেন্স নিয়ে কেউ শেখাবে। তো এরপর আই অ্যাম নো মোর ক্লুলেস। আমি জানি যে আমি পারবো এবং আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই সেলফ। মডেলিংয়ের প্রতি ভালোবাসাটা কীভাবে আসলো? টু বি অনেস্ট, ছোটোবেলায় যখন আমি দেখেছিলাম সুস্মিতা সেনকে টু উইন হার টাইটেল, তখন থেকে এক্স্যাক্টলি তখন থেকে আমার মনেও এই ইচ্ছাটা যায়। আই ওয়াজ লাইক 4 or 5 years। তখন থেকে আমার মনে ইচ্ছাটা জাগে যে আমিও নিশ্চয়ই এই ক্যারিয়ারে নিজেকে মানে ক্যারিয়ারের হিসেবে গড়ে তুলতে পারবো এবং আমিও কিছু একটা করতে পারবো ইন দিস গ্ল্যামার ইন্ডাস্ট্রি। যে টাইটেলগুলো জিতেছো সেগুলো যদি একটু আরেকবার বলো। আমি 10th আইগ্ল্যাম মিস বেঙ্গল 2025-এ মিস গ্ল্যামারাস বেঙ্গল এইটা এবং ফার্স্ট রানার আপ অফ মিস বেঙ্গল। আচ্ছা, ছোটোবেলা থেকেই কি ইচ্ছা ছিল মডেল হওয়ার বা কিছু? একদম। আমি যখন 4-5 বছর যখন আমার বয়স, তখন থেকেই আমার মনে ইচ্ছাটা জাগে যে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কেন আমি আসতে পারি না। বিকজ আমি দেখেছি অনেকজন এই ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং দে হ্যাভ কনকার্ড ইট। সো আমারও মনে হয়েছে যে এই যে আই ক্যাচিং অ্যাট্রাকটিভ ওয়াক, এই যে সুন্দর মানে গ্ল্যামারাস একটা ব্যাপার, মেকআপস, বিউটিফুল ডিজাইনার ড্রেসেস, আমি কেন এগুলো পরে হাঁটতে পারি না এবং ওয়াই কান্ট আই? তো এই থেকেই আমার এই জার্নিটা স্টার্ট হয়েছে এবং আমার ইচ্ছাটা জেগেছে যে হ্যাঁ, আমিও একদিন একজন সাকসেসফুল মডেল হতে পারবো। 5 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাও? টু বি অনেস্ট, 5 বছর পর আমি নিজেকে একটা সাকসেসফুল মডেল এবং মেবি ব্র্যান্ড এন্ডোর্সমেন্টস আর রানওয়েতে ওয়াক করা এবং একজন অ্যাক্টর হিসেবে দেখতে চাই। কোনটা বেশি প্রিয়, সমুদ্র না পাহাড়? সমুদ্র। দুর্গাপুজো না কালী পুজো? দুর্গাপুজো বাঙালিদের সব থেকে প্রিয় দুর্গাপুজো। আর আমার অবশ্যই ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া, কত কিছু, কত আনন্দ, ড্রেসেস পরা, আই লাভ ইট। প্রিয় খাবার? প্রিয় খাবার বিরিয়ানি, মাটন বিরিয়ানি। জানি খুবই আনহেলদি, বাট আই লাভ ইট। নিজেকে কীভাবে মেনটেন করছো? নিজেকে আমি শিখছি এখন। এই যে আইগ্ল্যাম থেকে আমরা যে এক্সপিরিয়েন্সেসগুলো পেলাম, সেগুলো কাজে লাগিয়ে আমি নিজেকে গ্রুম করতে চেষ্টা করছি। বাড়িতে অফকোর্স প্র্যাকটিস করছি। আমার ফ্যামিলির লোকেরা আমাকে রিভিউ দিচ্ছে, ফিডব্যাক দিচ্ছে, যেটা আমার খুবই ভালো লাগছে এবং খুবই ভালোভাবে ওয়ার্ক করে আমাকে নিজেকে গ্রুম করার জন্য। এবং অবশ্যই নিজেকে মানে আউটার দিক দিয়েও গ্রুম করার চেষ্টা করছি, হেয়ার, মেকআপ অ্যান্ড অল। এইগুলো করেই আমি নিজেকে গ্রুম করার চেষ্টা করছি। তোমার একটা হিডেন ট্যালেন্ট বলো, যেটা এখনো পর্যন্ত কেউ জানে না। এখনো পর্যন্ত কেউ জানে? সাউন্ডস বের করা, মানে মিমিক্রি তো অনেকেই শুনেছেন আমার, বাট আমি কিছু অ্যানিমালের সাউন্ডও বার করতে পারি। কতটা শোনো? সরি, খুব ভালো। বাহ, খুব থ্যাংক ইউ। আচ্ছা, যখন শ্যুট করো না বা বাড়িতে থাকো, কীভাবে সময় কাটাও? যখন বাড়িতে থাকি হয়তো দেখে মনে হয় যে আমি সারাক্ষণ ফোনে আছি, বাট ফোনেও আমি অনেক কিছু মানে মোটিভেশনের জিনিস দেখি, যেমন মোটিভেশনাল স্পিচেস অ্যান্ড অল, এবং নতুন যে ফ্যাশন শো হচ্ছে গুচি, ভার্সাচি, এইগুলো দেখি। অবশ্যই সেইগুলো থেকে অনেক কিছু শেখার থাকে। আমি কিছু পোয়েমস লিখি, গান করি, যেটা আমার খুব ভালো লাগে অন্তর থেকে। আর আমি হাঁটা মানে আবার হিল পরে ওয়াক করি, এইগুলো করি বাড়িতে যখন টাইম পাস করা হয়। আইগ্ল্যামের এই ওভারঅল জার্নিটা নিয়ে কী বলবে?
টু বি অনেস্ট, যখন প্রথমে আমি গিয়েছিলাম তখন মনে হলো একটা বড় সমুদ্রের মধ্যে চলে এসেছি। কতজন এখানে আছে, কতজন ওয়েল গ্রুমড, কতজন আগেও পারফরমেন্স করেছে, বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করেছে। বাট ধীরে ধীরে আমরা এই 5 দিন গ্রুমিং সেশনের মধ্যেই না একটা ফ্যামিলি হয়ে গেছি। অবশ্যই দেবযানী ম্যামের ব্যাপারে আমি যতই বলবো ততই কম, বিকজ ম্যাম আমাদের পুরো আঁকড়ে রেখেছেন এখনও অবধি। তো আমার মনে হয় আই গ্ল্যাম ইজ নট জাস্ট অ্যান ইনস্টিটিউশন, ইট ইজ অ্যান ইমোশন টু আস। আর এই জার্নির ব্যাপারে আমি বেশি কিছু বলতে পারবো না, শর্ট করে বলতে হলে ইট ওয়াজ আ ভেরি লাভলি জার্নি। আমার খুব মানে আমার যেহেতু ফার্স্ট এটা একটা বিউটি পেজেন্ট্রিতে পার্টিসিপেট করা এবং এটা থেকে আমি কিছু জিতেওছি, তো আমি এটাকে সারা জীবন মনে রাখবো। আমার এই শুরুটা খুবই মানে বড় পদক্ষেপ জীবনের। আইগ্ল্যাম থেকে যখন জিতলে সবার প্রথমে কাকে জানিয়েছিলে? সবার প্রথমে আমার বাবা ওখানে ছিল, তো বাবা দেখেছে আর বাবার চোখ দিয়ে জল পড়ছিল যখন বাবা দেখলো যে হ্যাঁ আমার মেয়েও কিছু তো পেরেছে অ্যাটলিস্ট জীবনের প্রথম বিউটি পেজেন্ট্রিতে পার্টিসিপেট করে। তো হ্যাঁ, বাবা প্রথম ছিল। কে বেশি এক্সাইটেড ছিল, বাবা না মেয়ে? দুজনেই এক্সাইটেড ছিল, কারণ দুজনেই আমি যাতেই পার্টিসিপেট করি বা কোনো যদি শ্যুটও থাকে যাই হোক, সেটাই বাবা মা কিন্তু সব থেকে বেশি আমাকে সাপোর্ট করে। এবং আমার ভাইও আছে, ও আমার জন্য মানে আমাকে অনেক হেল্প করেছে। তো সবাই মিলেমিশে খুব এক্সাইটেড ছিল এবং সবাই খুব খুশি। আমি প্রাউড করতে পেরেছি বাবা মা ভাইকে, তো আই এম রিয়েলি হ্যাপি। আইগ্ল্যামের কর্ণধার দেবযানী মিত্রর ব্যাপারে কি বলবেন? ম্যামের ব্যাপারে যতই বলা হবে ততই কম। ম্যাম, আমি যখন ম্যামকে প্রথম দেখি তখন ভেবেছিলাম ম্যাম হয়তো খুব স্ট্রিক্ট, খুব রাগী এরকম। বাট ধীরে ধীরে যখন ম্যামের সাথে কথা বললাম একটা আলাদাই সম্পর্ক গড়ে উঠলো। পুরো মানে ম্যাম এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন যেন আইগ্ল্যাম শুধু একটা ইনস্টিটিউশন বা এরকম কিছু নয়, একটা পুরো পরিবার। আমাদের সবাইকে কিভাবে ধরে রাখতে হয় ম্যাম খুব ভালো করে সেটা করেছেন। এবং ম্যাম আমাদের সবাইকে খুব ভালোবাসেন, কোনো পার্শিয়ালিটি নেই, সবাই ইকুয়াল, এটাই আমি বলতে চাই। আই লাভ দিস অ্যাবাউট হার। মডেলিং প্রফেশনে তুমি কাকে ফলো করো বা আইডলকে? সুস্মিতা সেন আমার আইডল বরাবর। আমি সুস্মিতা ম্যামের ওয়াক, দ্য ওয়ে শি টকস, ওনার যে গুড একটা অ্যাটিটিউড আছে, পজিটিভিটি, আমি সব কিছু দিয়ে খুব মুগ্ধ হয়েছি ওনার। তো উনি আমার আইডল এবং আমি ওনাকে ফলো করি। এবার এটা নয় যে আমি সব কিছু কপি করি, বাট অবশ্যই শি ইজ অ্যান ইন্সপিরেশন টু অল অফ আস। কি সিনেমা বা ওয়েব সিরিজ দেখলে? আমি ওয়েব সিরিজ দেখছি ক্রিমিনাল জাস্টিস, পঙ্কজ ত্রিপাঠীর। তো ওই সিরিজটা মানে ইটস জাস্ট নট অ্যাবাউট এই পুরো লয়ের সিস্টেমটা, ওটা কিন্তু ইমোশন নিয়েও কাজ করে খুব একটা। আর আমার খুব রিলেটেবল লাগে পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা, মাধব মিশ্রা, বিকজ কি কোথাও না আমার একটু মানে ডিটেকটিভ যে ভাবটা আছে, ডিটেকটিভগিরি, গোয়েন্দাগিরি, সেইটাও আমার খুব ইচ্ছা আছে। আমার ভালো লাগে অ্যাকচুয়ালি ওই টাইপের ওয়েব সিরিজ দেখার। অনেক মহিলা গোয়েন্দাদেরও দেখছি। তোমার পেছনেই দেখতে পাচ্ছি আইগ্ল্যামের বা আরো অনেক কিছু অ্যাওয়ার্ডস রয়েছে। এছাড়াও তুমি আগে কোনো অ্যাওয়ার্ডস পেয়েছো? হ্যাঁ, আমি স্কুলে অনেকবারই অ্যাওয়ার্ড পেয়েছি আমার গানের জন্য এবং ডান্সের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। তো এগুলো আমার প্যাশন সার্কেলের মধ্যে আছে। মানে তুমি মডেলিং শুরু করার আগে গানও গাইতে, মানে এখনো গাও? হ্যাঁ, এখনো গাই অবশ্যই। বাহ, গান ছাড়া কিছুই হয় না। একদম শেষে তোমার দর্শককে কি বলবে? আমি আমার সকল দর্শককে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমাকে এই যে পজিশনটা আজকে দেওয়া হয়েছে এবং সকলে আমাকে এত সাপোর্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর এরমভাবেই আমাকে সাপোর্ট করে যান। আমি নিজেকে আরও বড় জায়গায় রিপ্রেজেন্ট করব এবং এরপরে আমরা ন্যাশনালি রিপ্রেজেন্ট করতে চলেছি। আমার পাশে থাকবেন সকলে এবং সকলে আমাকে আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ।